বকখালি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত একটি সমুদ্র তীরবর্তী পর্যটন স্পট। স্থানটি তার মনোরম সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। যারা শহরের ব্যস্ততার জীবনযাপন থেকে তাড়াহুড়ো থেকে সপ্তাহান্তে ছুটি খুঁজছেন তাদের জন্য একটি নিখুঁত গন্তব্য। বালুকাময় উপকূলরেখা, দীর্ঘ প্রসারিত সমুদ্র সৈকত, পরিষ্কার এবং নির্মল। পর্যটকদের জলে সাঁতার কাটা, সমুদ্র স্নান এবং সমুদ্র সৈকতে হাঁটার মতো ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন। এছাড়া বকখালিতে কাছে হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, বেনফিস মৎস্যবন্দর এবং কার্গিল বিচ এগুলো ঘুরে দেখা যায়। গুড মর্নিং ভাই, গুড মর্নিং ফ্রম শিয়ালদা। তো আমি এই মুহূর্তে শিয়ালদা চলে এসেছি। তো শীতের বিদায়, বসন্তের শুরু, তো মনটা করছে একটু ঘুরে ঘুরু। তা আজকে একটা নতুন ডেস্টিনেশান, নতুন জার্নি। তো আজকে আমি চলেছি সেই সবার পরিচিত সেই বকখালি। ঘড়িতে সময় এখন 8টা বেজে গেছে। তা আমি এখন যাব সাউথ সেকশানে, সাউথ ডিভিশন শিয়ালদার যে নামখানা লোকাল আছে। তা আমার ইচ্ছা ছিল 7টা 14 যে লোকাল, তা অনেক লেট হয়ে গেছে, সিগনালে ট্রেন অনেক লেট করেছে। তা এরপর আছে 8টা 15, জানি না সেটা নামখানা পর্যন্ত যাবে কি না। তা চলুন আপনাদের দেখাবো। এই যে শিয়ালদা সাউথ ডিভিশন হচ্ছে এইদিকে, তা বোর্ডে দিয়ে দিয়েছি লক্ষ্মীকান্তপুর লোকাল। তো 8টা 15 লক্ষ্মীকান্তপুর লোকাল, জানি না এটা নামখানা পর্যন্ত যাবে কি না। আমার ব্যাড লাক, আমি অনেক লেট করে দিয়েছি। তো সকালের ব্যস্ততায় দেখতে পাচ্ছ, মানে এতটাই ব্যস্ততাময় একদম স্টেশন শিয়ালদা। তাই এটা হচ্ছে 8টা 15 লক্ষ্মীকান্তপুর লোকাল। তো এটা অ্যাকচুয়ালি নামখানা যাবে না। তো আমি যতটা পারছি আগে এগিয়ে গিয়ে লক্ষ্মীকান্তপুরে এখন ওয়েট করতে হবে। পরবর্তী যে গাড়িটা আছে সেই গাড়িটা আবার পৌঁছাবে লক্ষ্মীকান্তপুর। তো সেখান থেকে আবার আমি যাব নামখানা। ট্রেন তো ফাঁকাই আছে এই মুহূর্তে, এই হচ্ছে সিচুয়েশান। চলো যে কোনো একটা জায়গায় বসি। তো ঘড়িতে সময় ঠিক 8টা 15, ঠিক একদম নির্দিষ্ট টাইমে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল শিয়ালদা থেকে ছেড়ে চলে যাচ্ছে। তো এখন অবশ্য ট্রেন খুবই ফাঁকা দেখছি, হয়তো আগে বালিগঞ্জ পাঠার কাছ থেকে হয়তো খুবই ভিড় হয়ে যাবে। তো ফাইনালি 61 কিলোমিটার পথ অতিক্রম করে আমি চলে এলাম লক্ষ্মীকান্তপুরে। তো এখানে কিছু টিফিন করব, সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করা হয়নি। এই হয়ে গেছে আমাদের খাবার রেডি, এখন খাওয়া যায়। তো এখানে ব্রেকফাস্ট ছেড়ে নিয়েছি। এখন লক্ষ্মীকান্তপুরে 1 নম্বর প্ল্যাটফর্মের পর আমাকে 2 নম্বরে যেতে হবে, কারণ ওখান থেকে নামখানা লোকাল যাবে। আর ভাড়ার ব্যাপারে ওরই, যারা শিয়ালদা থেকে আসবে তাদের ভাড়া নেয় 25 টাকা। তো আমি যেহেতু সাউরাফুলি থেকে এসেছি, আমার ভাড়া পড়েছে 30 টাকা নামখানা পর্যন্ত। শিয়ালদা থেকে ট্রেনে ওঠার পর এতটাই ভিড় ছিল যে এতটাই ভিতরে ভিড়, কোনোভাবেই কোনো আপডেট দেওয়া যায়নি। যে 9টা 16 শিয়ালদা থেকে যে নামখানা লোকাল তো অলরেডি এসে গেছে। তো আমাকে এখন এই ট্রেনে দিয়ে আবার যেতে হবে। দেখে তো মনে হচ্ছে অনেকটাই ভিড়। তো এই হচ্ছে ট্রেনের পরিস্থিতি, ভালোই ভিড় আছে অনেক এখন। এখানে তো অনেক খাবার টাবার ট্রেনে উঠে গেছে, দেখুন। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত প্রায় 8খানা হল্ট আছে। তো আমাদের যেতে প্রায় সময় লেগে যাবে, তো সময় লাগবে। তো এই জায়গাটা হচ্ছে কাকদ্বীপ, এসে গেলাম কাকদ্বীপে। তো যারা গঙ্গাসাগর যেতে চাও তারা এই কাকদ্বীপে নেবে লজ নম্বর যে 8 নম্বর জেটি আছে, সেখানে তোমরা যেতে পারো। তো এই জায়গা থেকে হচ্ছে গঙ্গাসাগর যাওয়া হয়।
1 মিনিট হল্ট আছে, এখনই উঠে পড়বো। তো ফাইনালি আমি এসে গেলাম নামখানায়। তো আমার অ্যাপ্রক্স টাইম লাগলো প্রায় 3 ঘন্টা 10 মিনিট মতো সময় লেগে গেছে। তা প্রায় 107 কিলোমিটার মতো রাস্তা। তো এখন স্টেশনে বাইরে যাব। এই আমরা এখন স্টেশনে বাইরে বেরিয়ে পড়েছি। তো সামনেই অনেক টোটো দাঁড়িয়ে আছে। তো এরা মানে অ্যানাউন্স করতে শুরু করে দিয়েছে বকখালি, রামখানা। তো যারা মৌসুমী আইল্যান্ড, বকখালি, লালগঞ্জ যেতে চাও তাদের একটা বেস্ট অপশান হচ্ছে এই নামখানায় এসে। এখান থেকেই তারা যেতে পারে। স্টেশনের কাছেও অনেক অটো দাঁড়িয়ে আছে, অটো নয়, টোটো দাঁড়িয়ে আছে। তোমরা এখান থেকেও যেতে পারো। তো আমি একটু রাস্তার দিকে এগিয়ে যাব, সেখান থেকে গিয়ে দেখবো। ভাই কত করে বকখালি? 70 টাকা। আচ্ছা ঠিক আছে। তো এদিকে অনেক 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 দাঁড়িয়ে আছে টোটো। সামনে টোটো সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। যাবে নাকি বকখালি মৌসুমী? তো স্টেশনের কাছ থেকেও যে টোটো ধরে যাও হয়তো একটু ভাড়া বেশি পড়ছে। তা আমি এখন যাব ঠিক মেন রোডের উপর। সেখান থেকে দেখবো কত করে নিচ্ছে গাড়ি। মেন রাস্তাটা। তো এখানে এসেও তোমরা শেয়ার গাড়িতে যেতে পারো। তো টোটো কত করে ভাই নিচ্ছ? এই বকখালি 50 টাকা। টোটোতে বকখালি যাওয়ার জন্য 50 টাকা নিচ্ছে। অটো কত করে? অটো হ্যাঁ, অটো 40 টাকা। দাঁড়ান। অটোতে 40 টাকা, কেউ টোটোতে গেলে 50 টাকা। তো যে যা যেমন বাজেট অনুযায়ী যাওয়া যায়। আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা সামনে দিয়ে বাস যাচ্ছে। তো বাসে যারা যেতে চাও তাদের জন্য 30 টাকা। তো যার যেমন বাজেট অনুযায়ী যেতে পারো। বাসে গেলে আরও তাড়াতাড়ি যাওয়া যাবে, অটোতে গেলে একটু তাড়াতাড়ি, টোটো গেলে একটু ধীর গতিতে যেতে হবে। তো যে যার ভাড়া সব আলাদা আলাদা। তো বকখালি এখান থেকে প্রায় 26 কিলোমিটার রাস্তা আছে। তো একদম সময় লাগবে। রাস্তা ভালোই আছে, রাস্তা একদম ফাঁকা আছে। চোখ বন্ধ করে যায়, চোখ বন্ধ করে না, চোখ কাটিয়ে যেতে হবে। তো ফাইনালি আমি এসে গেছি বকখালি বন্ধুরা। তো আমি নামখানা থেকে যে রাস্তা দিয়ে এলাম, সত্যি যে রোডটা এখন মানে 2024-এ আজকে 29শে ফেব্রুয়ারি। তো মানে কি বলবো, রাস্তা হাইওয়ের সঙ্গে তুলনা করা যায়, এত পরিষ্কার রাস্তা। তো এখন যাচ্ছি আমি সমুদ্রের দিকে, সমুদ্র সি বিচের দিকে যাব। এই হচ্ছে দেখুন বাস স্ট্যান্ড। যে বাসগুলো আসছে মানে কলকাতা থেকে যে বাসগুলো আসে, এখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে। এই যে একটা রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস দাঁড়িয়ে আছে। তো এই দেখুন দুপুরে এসেছি, সব হোটেল আচ্ছা বনশ্রী। ঠিক আছে, আমি আগে সি বিচ থেকে আসি। এত বড় হোটেল আছে, সব থেকে খাওয়ার কোয়ালিটি হাই আছে এখানে। খাওয়াটা খেয়ে দেবেন, খাবার দিতে ভালো হয়, স্যার 1 টাকাও লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এক বেলা খারাপ হলে 3 বেলা। তো আগে আমি সি বিচটা ঘুরে আসি। কত নেবে? চলো আগে একটু সমুদ্রটা ঘুরে আসি। চলো 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 চলো, অটো হেঁটেই যে যাবো ওখানে। তো এখন আমরা আগে চলে সমুদ্রের মানে সি বিচের দিকে। সি বিচের ওদিকে যাবো। না না, জল কোথায় আসে দেখবো না, এখন একটু দেখে আসবো দুপুরবেলা। তারপর দেখে নিই কতদূর কি জল আছে। দুপুর হয়ে গেছে অলরেডি, খিদেও পাচ্ছে। তা আগে একটু সি বিচটা ঘুরে আসি। এখন দুপুরের পরিস্থিতি কি আছে একটু দেখে আসি। তো বেশি দূরে না, বাস স্ট্যান্ডের থেকে জাস্ট 500 মিটার। কত ভাই, এখানে 500 মিটার হবে তাই তো? বোর্ড দিয়ে আছে দেখলাম 500 মিটার দূরেই
আছে সি বিচ, এসেই গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন জায়গাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সামনে ছেড়ে দিয়ে যাবো। এই যে এই দিকটা দেখা যাচ্ছে, এই দিকটা যারা পিকনিক করতে আসে, পিকনিক গার্ডেন, মানে ভিতরে সব পিকনিক করে। আর অজস্র দোকান আছে এখানে। ঠিক আছে ঠিক আছে। তো এই হচ্ছে মানে পরিস্থিতি প্রেজেন্টে বকখালির। তো দোকান দুদিকে অথবা আছে। আমি এখন চলেছি মেন সি বিচের দিকে। সি বিচে এখন কি আছে, জোয়ার আছে না ভাটা আছে, সেটা আমি এখন গিয়ে দেখব। চলুন। তো আমার সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি, এগুলো বিকালে একদম রঙিন আলোয় সেজে উঠবে। এখন তো কিছুই দেখা যাচ্ছে না, সব দুপুর এখন, মানে একটু গরমও লাগছে। তো এখন টোটালি সব ফাঁকা আর ফাঁকা শুধু। আর জল এখানে সামনেই একটু আছে দেখতে পাচ্ছি, আপনাদের দেখাবো সেটা। আর আরও দূরে আছে, অনেকেই গেছে সেখানে। পুরী বা দীঘার মতো এখানকার সমুদ্র অত উত্তাল বিশাল ঢেউ এখানে পাওয়া যায় না। এখানকার সমুদ্র নিস্তব্ধতা এবং নীরবতা, এবং সমুদ্র সৈকতও একদম নীরবতা। যারা একটু নির্জনতা পছন্দ করে তাদের ক্ষেত্রে এই বকখালি ঠিক উপযুক্ত একটা ঠিকানা। এছাড়া এখানকার সমুদ্র সৈকতও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। তাই সপ্তাহান্তে দু একটা দিন ছুটি কাটানোর জন্য নীরবতা এবং নির্জনতা এই সমুদ্র বীচ দেখতে কেউ এখানে আসতেই পারেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বকখালি সি বিচ। তার চারিদিকেই শুধু সাদা বালি, বিস্তীর্ণ এলাকা জুড়ে সাদা বালি। ভালোই লাগছে, খুব ফাইন। তোমরাও এসো, খুব ভালো লাগছে এরকম। যদিও অনেকটাই দূর, মানে উপকূল থেকে যদি সমুদ্রে জলে আসতে প্রায় 1 কিলোমিটার রাস্তা লাগছে, তা খুবই সুন্দর। মোটামুটি ঢেউ আছে, খুব ভালো। দুপুরে জবরদস্ত খিদে পেয়ে গেছিল, তা আমরা খুব কাছে একটা হোটেল পেয়ে গেলাম। তো হোটেলে এখন আমরা খাবার নিয়েছি, 2টো মিল, তা রুই মাছের মিল নিয়েছি। তা এখন আর বেশি কিছু খাবো না। তা আজকে যেহেতু রাত্রে থাকছি, তা এখন দুপুরে খাবারটা আপনাদের দেখিয়ে দিই। কী নিয়েছি? ভাত, আলু ভাজা, এটা কি ডাল, সবজি, মাছ, এটা কি পোস্ত। আমাদের খাবারটা খেয়ে দেখি কেমন লাগে। তো আজকে রাত্রিটা ভাবছি এখানে থাকবো। তা কেউ মনে করলে তোমরা একই দিনে এসে একই দিনে চলে যেতে পারো। তোমরা এখানে টোটোগুলো আছে, সাইড সিনের জন্য ভাড়া করে ঘুরে নিয়ে আবার বিকালে তোমরা চলে যেতে পারো। তো ফ্রেন্ড, বকখালিতে এসে যেটা সবচেয়ে আগে মনে হয় আমাকে হোটেল নিতে হবে। তো হোটেল আমি কোন জায়গাটা থেকে নিয়েছি আপনাদের একটু রিভিউ দেখিয়ে দেবো। এই হচ্ছে সামনে রাস্তাটা আছে, আর এই হচ্ছে আপনার বাস স্ট্যান্ড আছে, সরকারি বাস স্ট্যান্ডটা। ঠিক বাস স্ট্যান্ডের বাঁদিকেই, ঠিক এই বাস স্ট্যান্ড দেখিয়ে দিলাম, বাস স্ট্যান্ডের ঠিক এই দিকটাই আছে একটা, বাঁদিকে যাব। ঠিক আমন্ত্রণ লজের পাশ দিয়ে একটু ভিতরে চলে যেতে হবে, ঠিক 100 মিটার ভিতরেই যে হোটেলটা আমি নিয়েছি। আপনার সেই হোটেলটা একটু রিভিউ দেখিয়ে দেবো, তাই ভাই আমাকে নিয়ে যাচ্ছে। চলুন। হোটেলের নাম হচ্ছে হোটেল পরশমণি, তাই তো? এই হচ্ছে তার সামনের লোকেশানটা, ছোট পুকুর মতো একটা, জাস্ট এই যে রাস্তা থেকে জাস্ট 1 মিনিট সময় লাগবে। এই হচ্ছে হোটেল পরশমণি। চলো ভাই, তুমি রুম দেখাও। রুম নম্বর 101। মোটামুটি 3 জন ভালোভাবে শোয়া যাবে, যা রুম আছে। আর জানালা খোলা যায় তো?
জানালা খুললে বাইরেও হাওয়া আসছে দিক থেকে। বেড যা আছে 3 জন একদম সাফিসিয়েন্ট শোয়ার জায়গা। আর এই হচ্ছে টয়লেট বাথরুমটা, ওয়েস্টার্ন স্টাইল আছে, কুমোড আছে, ভেন্টিলেশন সুব্যবস্থা আছে, এখানে একটা বেসিন আছে। ভালোই, মোটামুটি ঠিক আছে, খারাপ না। এটা রেন্ট কিরকম মোটামুটি পড়বে ভাই? এটা রেন্ট আছে আপনার সোম থেকে শুক্রবার পর্যন্ত। এটা 350-400 টাকার মধ্যে দেওয়া হয়। ও তার মানে সিজন মানে উইকেন্ডে মানে শনিবার রোববার গুলো ওগুলো শনিবার একটু 100 টাকা আসতে হবে। আর বেশি থাকে। সিজনের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা, হ্যাঁ। সিজনের তো রেটের আলাদা ব্যাপার। কিন্তু বাট আপনি সোমবার থেকে অফ টাইমে, সোমবার থেকে আপনি বৃহস্পতিবার পর্যন্ত আসবেন বা শুক্রবার পর্যন্ত 350-400 টাকার মধ্যে আন্ডারের মধ্যেই পেয়ে যাবেন। তো এটা হচ্ছে নিচের রুমগুলো দেখালাম, আর বেশি দেখাচ্ছি না আমি, ও সোজা একদম উপরে গিয়ে দেখাবো। চলো ভাই উপরের রুমটা দেখিয়ে দাও। নতুন হচ্ছে মানে নতুন কনস্ট্রাকশন হয়েছে। এই উপরের রুম দেখো, ঠিক আছে 105। এটাও উপরের রুম, ড্রেসিং টেবিল আছে একটা, এতে গিজার আছে। টয়লেট বাথরুম, গিজার লাগানো আছে। গরম জলের যাদের রিক্রুটমেন্ট আছে তারা গরম জলের জন্য লাগানো আছে গিজার। বেসিন আছে ছোট্ট একটা, মোটামুটি ঠিকই আছে। রেন্ট কিরকম? এগুলো আপনার 450 থেকে 500 এর মধ্যে। 450 থেকে 500। এগুলো অ্যাভেলেবল সবসময় হবে। সোম থেকে একদম রবিবার পুরো প্রতিদিনের জন্য টাইম আছে। শনি রোববার বাড়ে কি? না না, এগুলো বাড়ে না। এগুলো এই প্রোগ্রামগুলো এগুলো 450 থেকে 500। তা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আপনার ডেকোরেশন দেখি বুঝতে পাচ্ছেন, একদম খুব সুন্দর। বেড মেনটেনেন্স খুব সুন্দর আছে, মোটামুটি আমাদের 4 জন থাকা যাবে ঘরে। ওয়ার্ড্রপ আছে, ড্রেসিং টেবিল, আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এখানেও গিজার আছে, ওয়েস্টার্ন টাইল, কোমোড আছে, বেসিন আছে। আর এই একটা বিশেষত্ব আছে যে এই ঘরের একটা সামনে ব্যালকনি আছে, তো ব্যালকনি থেকে আপনারা ভালো বাইরের ভিউটা পাবেন। সামনে নতুন একটা বিল্ডিং হচ্ছে, তা খুব সুন্দর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের আমি হোটেল রিভিউটা দেখিয়ে দিলাম। তো এই হোটেলেই আমি আজকে আছি। তো কেমন লাগে তোমাদের? যদি ভালো লাগে তোমরাও এসো। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা একদম নতুন হোটেল, নিউ ওপেনিং হোটেল। আমরা চেষ্টা করছি কাস্টমারদের বেটার কিছু প্রোভাইড করার। যেমন আমাদের খাবার দাবারগুলো, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট বানানো হয়েছিল। খাবার দাবার আপনি এখানে অর্ডার করলে আপনি রুমে বসে খাওয়া পাবেন, এক্সট্রা কোনো চার্জ লাগে। বাইরের যে খাবারের যে দাম আমার এখানে সেম। খাওয়ার জল আপনার যা কিছু লাগবে আমরা এটা চেষ্টা করছি কাস্টমারের বেটার কিছু দেওয়া। সার্ভিসটা কারণে কাস্টমারকে 100 দেওয়া। একদম অনেক গেস্ট আছে যারা ফ্যামিলি নিয়ে আসে, তারা রান্না করে খাওয়ার চেষ্টা করে, সে ব্যবস্থাও সেটাও ব্যবস্থা আছে। সেটাও ব্যবস্থা করে দিই। মাছ মাংস এনে দিলে রান্না। এইটুকু আপনাদেরকে বলতে পারি 100 পরিষেবাটা আমার কাছে এখানে 100 পাবে। যে সমস্ত গেস্ট আমার কাছে আসে ওনারা একদম পুরো ফুল রিভিউ ওনারা দিয়ে দেবে, বা ওনারা যদি ভিডিওটা দেখে থাকে ওনারাও বলে দেবে। বাট আমার কাছে যত কাস্টমার আসে, যারা একবার আসে তারা দ্বিতীয়বার বকখালি এলে ভাইয়ের কাছে আসবে। পরিষেবাটা আমি সেইভাবে দিই কাস্টমার। হোটেল প্রচুর আছে, পরিষেবার উপরে কাস্টমার আছে আমার। ঠিক আছে, তোমরা শুনে নিলে হোটেল মেম্বার যে বলে দিল, তা সমস্ত সুবিধাটাই তোমরা পাবে। তো আমি আমার ডেসক্রিপশানে এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কেউ আসতে চাইলে যোগাযোগ করে নিও। গুড ইভিনিং ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দুপুরে অনেক খাওয়া দাওয়ার পর হোটেলে ঘুমিয়ে পড়েছিলাম, তো শরীরটা অনেকটা টায়ার্ড ছিল। তো এখন এসে গেছি বিচ মার্কেটে সন্ধ্যার সময়। তো পুরো বিচ মার্কেট একদম জমজমাটি।
দোকানপাট অজস্র খুলেছে, তবে যতটা ট্যুরিস্ট আসার ট্যুরিস্ট কিন্তু ততটা নেই, একদম ফাঁকা পুরো দেখতে পাচ্ছি এখন। তো এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি সি বিচের ধারে, সি বিচ সমুদ্রের দিকে যাচ্ছি, দেখি সি বিচ মার্কেটটা কেমন জমজমাটি হয়েছে। কি আছে দাদা? ভেলপুরি, পাপড়ি চাট, ভেলপুরি, ঝালমুড়ি, আলু কাবলি। সন্ধ্যেবেলা বিচ মার্কেট একদম জমজমাট, দিনের বেলা কিচ্ছু পাওয়া যায় না, তো এখন ভেলপুরি খাওয়ার ইচ্ছা হয়েছে। আর কি আছে এটা, কি বানাবে? পাপড়ি চাট, ভেলপুরি, ঝালমুড়ি, আলু কাবলি। পাপড়ি চাট, ভেলপুরি। বানাও, কি বানাবে বানাও একটা বলো। কি কি আছে বললেন? পাপড়ি চাট, ভেলপুরি, ঝালমুড়ি, আলু কাবলি। ঝালমুড়ি করুন, হ্যাঁ সবচেয়ে ভালো। ভেলপুরি করবো করতে পারবো। তাকে ঝালমুড়ি অর্ডার দেওয়া হলো, ঝালমুড়ি খাবো। এগুলো কি কেউ খেতে চাইলে ভেজে দেওয়া হয়, তাই তো? ভেটকি মাছ, ইলিশ মাছ, কাঁকড়া। সেদিনকার মতো আমি রাতের খাবার সঙ্গ করে হোটেলে ফিরে এলাম, এবং পরের এপিসোডে কিন্তু থাকছে তোমাদের জন্য বকখালির সাইট সিনের ভিডিও, তোমরা দেখতে ভুলো না কিন্তু। পুরো বকখালিতে কিন্তু একটাই মিষ্টির দোকান, এই একটাই মিষ্টির দোকান দাদা, না এইখানে একটাই মিষ্টির দোকান দেখছি, আর কোথাও নেই। তো পুরো বকখালি ঘুরতে এসে দেখলাম এখানে একটাই মিষ্টির দোকান আছে, তা আমরা রাত্রে খাবার জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম। তো ফ্রেন্ড, আমরা হোটেল চেক আউট করে নিয়েছি। কিছুটা মানে সুন্দরবনের যে সুন্দরী, গড়ান, গেওয়া, হেতাল, এই সমস্ত সুন্দরবনে যে সমস্ত গাছ, মানে চারিদিকে এই সমস্ত গাছই দেখা যাচ্ছে। সমুদ্রে কাউকে নামতে দেওয়া হয় না, তো এখানে চোরাবালি আছে, জানি না চোরাবালি ব্যাপারটা কি। তো এখানে সমুদ্রে কাউকে নামতে দেওয়া হয় না, সামনে সমুদ্র দেখতে পাচ্ছি এই যে, আর এদিকে ম্যানগ্রোভ অরণ্য, সমগ্র ম্যানগ্রোভ জঙ্গল। হেনরি আইল্যান্ডের লাল কাঁকড়া। নাইস নাইস, আপনারা দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া।